এই ভিডিওর মধ্যে কিছুটা বাস্তব কাহিনী রয়েছে। ভিডিওটি আগে দেখেন, তারপর সুন্দর করে একটা কমেন্ট করেন। হাবাইতে কাজে সর্বনাশটা কাজে কেমনে করলে তুমি? কি করলাম? কি করলে দেখো তো, তুমি দেখো এই কি পুরাইছো দেখো। এ কখন হলো? আমি তো এদিক কাজ করতেছিলাম। এই যে তোমার যে রান্না করতে দিই, তুমি রান্নার কোনো দায়িত্বই জানো না, কোনো কিছুই জানো না। তুমি রান্নার কাজ সারিয়ে আসে তারপর তুমি বাইরের কাজ করবা। এই যে মালিক আসে এখন কি খাবে, এটা সে গামজাম বাদালে তোমার ছেলেরই দোষ হবে। ওইটা তো অনেক পানি ছিল, আমি দিয়ে তার উঠানটা ঝাড়ু দিতে আসলাম। আমি তো খেয়াল কি এমনি অনেক পানি ছিল তো। তুমি যে একটা কাজ দায়িত্ব, সেই দায়িত্বের কাজ তুমি জানো না, খালি হাবাইতে লক্ষণের কাজ করো তুমি। তো পুড়ে গেছে, আমি কি করব? আমি তো এদিকে একটা কাজই করতেছিলাম। আমি যে একটা শাওরি তোমার যে বৌমা যে একটা কাজ কাজ দেবো, সে কাজের কোনো এই জানে না কি করছে। দেখো এ দেখো কি করছো, দেখো এই তো খাজা, দেখো কড়াইটা দেখো, এই কড়াইটা তো টেস্ট মারিছে। আবার দেখো এটাতে একটু মুখও দেওয়া যাবে না। তো আমি কি করব? আমি তো এদিকে কাজই করতেছিলাম। কাজটা করে ভালো কথা, তুমি রান্নার কাজ সারিয়ে এসে তারপর বাইরে কাজ করবে। আমি কি তোমার দুটো কাজ একসাথে করতে বলেছি? আচ্ছা, আমি কি ইচ্ছে করে করছি? আমি তো ইচ্ছে করে করি নাই। দেখো তুমি দেখো এটা খাওয়া যায় নাকি, দেখো তুমি দেখো এটা খাওয়া যায় নাকি করে দেখো। মানুষজন এখন কি খাবি তুমি তাই দেখো। আচ্ছা, আমি কি ইচ্ছে করে করছি? আমি তো এদিকে কাজই আমি করতেছি। খালি মুখে মুখে তক্ক করে, একটা কাজ পায় না খালি মুখে মুখে তক্ক করে। তো সামনে একটা তরকারি পুড়ে গেছে, এমন করা লাগবে? দেখো সবাই খাবি না, কি খাবি? খাবে আবার রান্না করবে না? কত সময় লাগবে রান্না করতে? তো সামান্য না একটু তরকারি পুড়ে গেছে, আর সামান্য তরকারি বলো। সামান্য তরকারি না, সামান্য তরকারির জন্য আপনি এমন করতেছেন? সামান্য তরকারি তাহলে সবাই মিলে কি খাবি? তাহলে তোমার রান্না করতে কত সময় লাগবে? তো আমি কি করবো? এখন যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। এই জন্য কথা বললাম। বিয়াদব খালি মুখে মুখে তক্ক করে। নাকি এটা তো তরকারি, সামান্য পুড়ে গেছে আবার রান্না করবেন? তাহলে এমন করা লাগে? বিয়াদব না খালি মুখে মুখে তক্ক করে। অন্যায় করবি, ভুল স্বীকার করবি না। আমার মামু আমার অন্যায় হয়ে গেছে, কিবার এরকম হবে রে? অন্যায় ভুল স্বীকার করবি না, খালি বিয়াদবের মতো তক্ক করে মুখে মুখে। আজব তো, আমি তো বলতেছি বারবার যে আমি ইচ্ছা করে করি নাই। আমি পানি ছিল, আমি এদিকে আসলাম, ঝাড়ু দিতে গেছি, এখন এটা হয়ে গেছে। আমি তো বলছি তোমার দুটো কাজ আমি একসাথে করতে বলি, আগে রান্নার কাজ সারবা, বাইরে কাজ করবা। আর তখন তো বলবেন যে কি কাজ করো, খালি রান্না নিয়ে বসে থাকো, উঠানটাও ঝাড়ু দাও না। আর তুমি কোনো কাজ ঠিক মতন করিছো? কোনো কাজ ঠিক মতো একটা না একটা তখন ভুল হয়, করে দাও। তোমার জন্য সবাই আজকে না খেয়ে থাকবি, খালি মুখে মুখে তক্ক করে। বাপ আমার ভাগ্যর দোষ, ভাগ্য না হলে এটা হয়। রান্না করতে গিয়ে দিছি তরকারি চুলার পাত থেকে অন্য কাজ করতে গেছে, একটা কাজ পারবি না, কিছু করতে পারবি না। আবার এখন মানে আমার আবার এখন রান্না করতে আমার হবি। এত তাড়াতাড়ি করে রান্না করে কে সময় পাবো? কোন থেকে যে ছেলে পেলে অকল মানি আসে, ছেলে পেলে বেটার বউ, ছেলে পেলের বিয়ে দেয়, বেটার বউ রান্না বাড়া করে খাওয়াবি। আর আমার এখন বুড়াকাল, আমার এখন সব কাজ করে আমার এখন রান্না বাড়া করে খাওয়াতে হবে। এত তাড়াতাড়ি করে কি রান্না করে কি সম্ভব হবে না? আমার এখন 6টা মানুষের রান্না আমি এখন কিভাবে করবো? এখন দুপুর 2টা বাজে। আম্মু ওঠেন, আমি রান্না করতেছি। আসলে আমার ভুলে গেছে, আমি বুঝতে পারি না। আমি তো ভাবলাম আমার তরকারিতে পানি আছে, একটু কাজটা করি। আর আমি তো ইচ্ছা করে পুরানি। উঠেন, আমার বলে জাতি পাইতে আম্মু, হয়তো আমি চুলার পর রান্নাটা দিছি, আপনি দেখেন তোমার মুখে জবান কম ছিল, বলে জাতি পাইতে আমার। আমি ভুলে গেছি, আমি কই তরকারিতে পানি আছে, এটা আমি ঝাড়ু দিতে পারবো না, হয়ে যাবে না, এই জন্য আর বলি নাই। ওঠেন, আমি রান্না করি। এই যে অন্যায়টা করিস, আমার ছেলে যদি এখন দুপুরবেলা আসবে অফিস থেকে আসে, এখন যদি খাবি এই যে এই রান্না দেখে তোমার যদি তাহলে অন্যায় হবে, আমার সালেরই দোষ হবি। কার দোষ হবি? আচ্ছা, ভুল তো হয়ে গেছে, আমি করার কিছু নাই। আমি তাড়াতাড়ি রান্না করে দিতেছি। উঠেন, আপনি উঠেন। আচ্ছা ঠিক মতো রান্না করবে, ছলে আসতে আসতে রান্না করবে, ছলের সাথে কোনো গ্যাঞ্জাম বাঁধে না, তাড়াতাড়ি রান্না করবা। বাজবে না, আমি তাড়াতাড়ি রান্না করতেছি। সুন্দর করে তরকারি রান্না করবা, তরকারি